আওয়াজটা কিরকম জানি লাগছে, এ হবে না। ওই যারা দোকানগুলো বন্ধ করেছে ওদের কানে যেন যায়, বন্দে 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 বন্দে। এখন কে যাবে ওদের এখানে, কানে যাবে যে কারা এখানে এসেছিল। যতন কলঙ্কা, সবাইকে নমস্কার। আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আপনারা সবাই জানেন যে 12ই এপ্রিল এডিসির ইলেকশন, সেই ইলেকশনকে সামনে রেখে আজকের এখানে যে নির্বাচনী যে সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী কিশোর বর্মন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী এবং অন্যান্য দপ্তরের। এখানে উপস্থিত আছেন বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয়। এখানে উপস্থিত আছেন সভাধিপতি এই জেলার শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। এখানে উপস্থিত বিএসসি চেয়ারম্যান এবং প্রাক্তন যিনি আমাদের এই এলাকার বিধায়ক ছিলেন শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিপ্লব চক্রবর্তী, এই ডিস্ট্রিক্টের ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সিপাহীজলা নর্থের। এবং তাছাড়া আমাদের কর্পোরেটর মহোদয়া, গত বছর এখান থেকে বিজেপি প্রার্থী শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন যাদের জন্য আজকে আমরা এখানে সবাই একসাথে হয়েছি। এখানে আমাদের ক্যান্ডিডেট, এখানে বেকুরজলা জন্মজয় নগরের শ্রী মাঝি দেববর্মা। এখানে উপস্থিত আছেন আমাদের আরেকজন ক্যান্ডিডেট যিনি ঢাকার জেলা থেকে দাঁড়িয়েছেন শ্রী নির্মল দেববর্মা মহোদয়। তাছাড়া সঞ্জয় দেববর্মা ক্যান্ডিডেট আমতলী গোলাঘাটির। তাছাড়া এখানে উপস্থিত আছেন মন্ডল প্রেসিডেন্ট শ্রী নারায়ণ দেবনাথ এবং এখানে অন্যান্য যারা আমাদের বিভিন্ন স্তরের দলের যারা কার্যকর্তারা, মা ও বোনেরা এবং এলাকাবাসীগণ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, আর কতদিন গুন্ডামি করে রাজনীতি করবে? মোথা 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 পার্টি, মানে এই ওয়েস্ট বেঙ্গলে একটা পার্টির নাম হচ্ছে টিএমসি। টিএমসি আছে কিনা? তৃণমূল কংগ্রেস। আর এখানে কি পার্টির নাম? টিএমপি, মানে ত্রিপুরা মথা পার্টি। এটা হচ্ছে ত্রিপুরা মথা, ওখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস আর এখানে হচ্ছে ত্রিপুরা মথা পার্টি। দুটোরই স্বভাব চরিত্র একই চরিত্র, মানে আদলির এই দিক ওই পিঠ আর ওই পিঠ। ওয়েস্ট বেঙ্গলে আপনারা দেখেছেন। আমি আজকে এটাই বলবো যে এখানে যারা এই থানসা করেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, তাদের পেটে কিন্তু লাথি মারা হয়েছে। এবং যারা দোকানদার তারা কিন্তু সব থানসা, একটাবার মনে করলো না যে আজকে তাদের রোজগারটা ওরা বন্ধ করেছে। কত আর করবে এরকম করে? মানুষ এই গায়ের জোর দিয়ে ভোট আদায় করতে পারবে না আমি নিশ্চিত। যদিও এখানে যারা দোকানদাররা ছিল, যারা হাট বাজারে আজকে ব্যবসা করছিল, হয়তোবা তাদের মনে মনে একটা ইচ্ছে ছিল যে মোথাকে ভোট দেবে, কিন্তু ওরাই কিন্তু এই ভোটগুলো কিন্তু নষ্ট করলো আমি নিশ্চিত। এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে, কারণ ভারতীয় জনতা পার্টি এইসব গুন্ডামিতে বিশ্বাস করে না। শান্তির কথা বলে যে শান্তি চাই শান্তি চাই, কত রকমের অ্যাক্টিং আর অশান্তির বাতাবরণ সারা ত্রিপুরাতে শান্ত করার জন্য এগুলো বলছে। কিভাবে টুপি পরানো যায়? ঠকাই। কি বলছে? ঠকাই ঠকাই। আরে নিজেই ঠকাচ্ছে অন্যদের, খালি ঠকাই ঠকাই ঠকাই, খালি এমন সব কথাবার্তা বলছেন। আর এখন নিজেই নিজের অন্যদেরকে ঠকাচ্ছেন। আর আরেকটা কি বলছেন? রাং রাং। আর এখন কোথার থেকে রাং পাচ্ছেন? কোথার থেকে রাং পাচ্ছেন? প্রশ্নটা করবেন উনাকে, উনাদেরকে প্রশ্নটা করবেন কোথার থেকে রাং পাচ্ছে। কারণ বিদেশ ভ্রমণ, বিভিন্ন জায়গায় ভ্রমণ, সব জানে মানুষ কোথার থেকে এসব টাকা, কোথার থেকে লুট হয়েছে। এগুলোর সব বিচার হবে। আমাদের সরকার খালি গঠন করতে দিন, আর ত্রিপুরার একটা ইতিহাস আপনারা তৈরি করুন।
আজকে ত্রিপুরার এই যে বর্তমান যে এখন সন্ধিক্ষণ, আপনারা ত্রিপুরার ইতিহাস গড়বেন, কারণ একটা রাষ্ট্রবাদী সরকার এবং একটা ন্যাশনাল পার্টি প্রথম একটা সরকার গঠন করতে যাচ্ছে। আপনারা দেখবেন ডেভেলপমেন্ট কাকে বলে, এডিসি ডেভেলপমেন্ট কাকে বলে, কারণ আমাদের যিনি নেতৃত্বের, আমাদের যিনি আমাদের সব সময় দেখে রাখেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনি কি বলছেন, मैं खुद भी नहीं खाऊंगा, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा, मैं चौकीदार हूँ। কাজে এইরকম একটা সরকার যখন এডিসিতে হবে, আপনারা ভাবুন যে পয়সাগুলো লুট করে নিয়ে গেছে যখন প্রপারলি সেগুলো ব্যবহার হবে, তখন এডিসি এলাকার মধ্যে কিরকম সুন্দর একটা এডিসি হবে, আপনারা জাস্ট একবার ভাবুন। আপনারা এখন চিন্তা করার বিষয়, এই বিভ্রান্ত করে গায়ের জোর দিয়ে কাউকে ধমকিয়ে চমকিয়ে ওই টিএমসির মতো একই কায়দা চলছে, এগুলো মানুষ সহ্য করবে না। সমস্ত জায়গায় আমরা 20টা থেকে 21টা জায়গায় আমাদের সরকার এখন চলছে, সারা ভারতবর্ষের মধ্যে ফান্ড আসছে। এখন তো বিজেপির সাথে নাই, তাহলে কোথা থেকে ফান্ডগুলো পেয়েছে? আমরা সব জানি কোথা থেকে ফান্ড আসছে, আমরা সব খবর আছে। এবং আমরা জানেন, আপনারা সবাই জানেন যে আজকে এখানে যারা উপস্থিত আছেন এই ধরনের কাজের জন্য আমরা কি বললাম, যে এডিসির যে 28টা যে আসন আছে, আমরা 28টা আসনেই ভারতীয় জনতা পার্টি এবার প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আপনারা খুশি তো? না এভাবে বললে হবে না, খুশি? জিতবো আমরা, ভারতীয় জনতা পার্টির সরকার এডিসিতে হবে। মা বোনেরা কিছু চুপ করে আছেন কেন বলুন? জিতবো তো? কিন্তু কি করে জিতবে যদি আপনারা ভোট না দেন? আপনারা তো দেবেনই। সমস্ত জনজাতি যারা আছেন এডিসির সবাইকে গিয়ে বলতে হবে যে আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য ভোট দেয়, এবং সকাল সকাল গিয়ে নানা রকম পরিকল্পনা করছে কিভাবে ভোট না দেওয়ার। কিন্তু যে ডর গেয়া সমঝো মর গেয়া, ভয়ের কিছু নেই। যারা কাপুরুষ তারাই এই ধরনের কাজ করে। বন্ধুগণ, ওদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আপনাদের সাথে সরকার রয়েছে, ইলেকশন কমিশন রয়েছে, নির্ভয়ে আপনারা ভোট দেবেন। বন্ধুগণ, ঘুম থেকে উঠে সারাক্ষণ ধরে চিন্তা করেন কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়। কি বলছেন যে অমরপুরে, বিশ্রামগঞ্জে নাকি এডিসির জায়গা নিয়ে যাচ্ছে নগর পঞ্চায়েতে, এবং মানুষকে বোকা বানাবার জন্য এই কাজগুলো করছেন। আপনারা সবাই জানেন, যখন নগর পঞ্চায়েতে এখানে বিশ্রামগঞ্জের অনেকেই আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট থেকে শুরু করে অনেকেই আছেন, এক রত্তি জায়গাও আমি যতক্ষণ ধরে আছি মুখ্যমন্ত্রী হিসাবে এবং আমাদের সরকার আছে, এক রত্তি জায়গাও আপনারা সবাই মিলে যদি আপনারা কাজ করেন, নিশ্চয়ই হবে। প্রতিবাদ করতে হবে, ভয় পাবেন না, পুলিশ আছে। আমি বারবার বলছি যে শান্তির জন্য অনেক সময় শক্তিরও প্রয়োগ করতে হবে। বিভিন্ন জায়গায় গন্ডগোল করে অ্যারেস্ট হচ্ছে, কেউ পালিয়ে বেড়াচ্ছে, এবং আগামী দিনও আমি নির্দেশ দিয়েছি কাউকে ছাড়া হবে না। বন্ধুগণ, কাউকে ছাড়বো না। গুন্ডামি করে রাজনীতি এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষে শেষ হয়ে গেছে। স্ক্যামের রাজত্ব মাননীয় প্রধানমন্ত্রীজি এই যে রাজনীতির পরিভাষাই পাল্টে দিয়েছেন। বন্ধুগণ, অদ্ভুত আরেকটা কি, 123টা বিসি তৈরি করে দিয়েছেন। আইন মানেন না, কানুন মানেন না, কিছু বুঝতেও চেষ্টা করে না। আমি জানি না কতটুকু কি পড়াশোনার কতটুকু জায়গা আছে। 123টা বিসি বানিয়ে দিয়েছেন, এবং তার জন্য নোটিফিকেশনও জারি হয়ে গেছিল। আমাদের সরকার থেকে আমরা বারবার বললাম এভাবে হয় না। 123টা বিসি মানুষকে বোকা বানাবার জন্য। এবং সুপ্রিম কোর্টে প্রায় ঘোরাঘুরি করেন, সুপ্রিম কোর্টে কেস করেছেন যে বিসি ইলেকশন হচ্ছে না, বিসি ইলেকশন হচ্ছে না। আরে আমরা তো তৈরি আছি বিসি ইলেকশন করার জন্য। আমরা যারা রিয়াং শরণার্থীরা আছেন তাদেরকে যাতে ভোটাধিকার প্রয়োগ দেওয়া যায় তার জন্য আমরা সময় চেয়েছি, এবং সেভাবে আমাদের তাদেরকে ভোটাধিকার আমরা দিয়েছি। সময় লাগে কি না? এর জন্য সময় লাগে। যখন করোনা হয়েছিল 2021, আপনারা জানেন কি অবস্থা ছিল। সেই করোনার জন্য বিসি ইলেকশন বিলম্বিত হয়েছে। তাছাড়াও নোটিফিকেশন করবে এই এডিসি,
ওনাদেরকে বারবার বলা হয় যে আপনারা নোটিফিকেশন দিন, তারপর তো যে আমাদের স্টেট ইলেকশন কমিশন সেটা করবে, ওনারা নিজেরাই করেন না। একবার 123টা বিসি বানাচ্ছে, 123টা বিসি বানালে সেটা কি করে করবে? সরকারের সাথে কথা বলতে হবে, কারণ সেখানে ইনফ্রাস্ট্রাকচার কে ডেভেলপ করবে? সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেলে আমাদের যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে, সেখানে যখন সুপ্রিম কোর্টে কেস করলেন যে অ্যাডভোকেটকে ধরেছেন, সেই অ্যাডভোকেট বললেন তাড়াতাড়ি 123টা যে আপনারা করেছেন এটা ক্যান্সেল করুন। আমরা যখন বললাম তখন ক্যান্সেল করেনি, এসে তারপর বাধ্য হয়ে 123টা যে বিসি বানিয়েছিল সেটাকে ক্যান্সেল করেছে। ভুল পথে চলার একটা চেষ্টা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। তারপর কি হলো? সুপ্রিম কোর্টে কি বললেন যে যদি আমরা বললাম আমাদের সরকার থেকে আমরা বিসি ইলেকশন করার জন্য আমরা তৈরি আছি, কিন্তু আমাদের এডিসি ইলেকশন যেহেতু আছে আমরা সময়ে আমরা এডিসি ইলেকশন করব। সুপ্রিম কোর্ট থেকে বলেছেন যদি আপনারা এডিসি এবং বিসি ইলেকশন একসাথে করতে পারেন আপনারা চিন্তা করতে পারেন যদি এটা সম্ভব হয়, পসিবল কিনা। আমরা বললাম পসিবল, পসিবল এই কারণে, কিন্তু সময় দিতে হবে, এডিসি আবার পিছিয়ে নিতে হবে। এখন এডিসি যদি পিছিয়ে নিয়ে যায় তাহলে তো তাদের শাসনভার চলে যাবে, কারণ 18 তারিখ ওনাদের লাস্ট। আমরা সেটা বললাম যে না, আমরা এডিসি ইলেকশনটা করি। বিসি ইলেকশনের জন্য সুপ্রিম কোর্ট থেকে কি বললেন যে মনসুনের আগে যখন যেন হয়, কারণ এখানে মনসুন আমরা বললাম অনেক তাড়াতাড়ি শুরু হয়।